गुड मॉर्निंग एस फैमिली। आज के सैटरडे और तुम्हारे की प्लान्स जानी ना बट आमार आपातत कोनो प्लान नहीं। हमें एकटूखानी स्किन केयर ये सब निये घाटছি কেন কি কালকে রাতে যে মিশো থেকে যা যা অর্ডার করেছি ওগুলো মিশোতে অ্যাকচুয়ালি অনেক ভ্যারাইটি পাওয়া যায় আর কম দামে পাওয়া যায় অ্যামাজনের কম্প্যারিজনে। মিন্ত্রাতেও দেখলাম, যাই হোক অনেক কিছু ভালো ভালো আছে সেরামিকের, ওইগুলো আমার কিচেনে জায়গা নেই, তোমরা চাইলে অর্ডার করতে পারো, আমি পরে দেখিয়ে দেবো। বাট জিনিসটা হচ্ছে যে আমার কদিন আগে স্কিনটা খুব ক্লিয়ার ছিল, এত দাগ ছিল না, আর দাগ হলেও এরকম পুরো প্রপার বসে যায়নি। জানি না সাডেনলি স্কিনে কি হচ্ছে, ক্লিয়ার লাগছে ক্লিন লাগছে কিন্তু এই দাগগুলো রয়ে যাচ্ছে। তো ক্লিনজার ঠিক করে ইউজ করছি, অ্যাকনি কন্ট্রোল ক্লিনজার এইসব, বাট দেখতে হবে কি হচ্ছে। একবার আজকে অলিভা স্কিন ক্লিনিক যাব আর একবার চেক করে আসবো। তো এটা একটা তোমাদেরকে একটা টিপ দিই, সবসময় প্রোডাক্ট আমি এই ফক্সটেলের দুটো, ওই পিঙ্কটা আর এটা ফক্সটেলের দুটো 20 এপ্রিলে ডেলিভার হয়েছিল 20 এপ্রিলে ডেলিভার হয়েছিল। সবসময় চেষ্টা করবে যখন ডেলিভার হবে তার 2-3 দিনের মধ্যে অ্যাটলিস্ট, যদি কেউ থাকো আউট অফ টাউন থাকো বা কিছু জানি না, বাট চেষ্টা করবে 2-3 দিনের মধ্যে খুলে নেওয়ার। আমি এটা 20 এপ্রিলে খুলেছিলাম, এখন আমি করলাম স্লাইট মানে কিছু স্পিল হচ্ছে বা গায়ে কিছু লেগে আছে, ওটা করলে 3-4 দিনের মধ্যে ওরা রিফান্ডও করে দেয়। এটা আমি আগেও করেছি, মিনিমালিস্টের একটা সানস্ক্রিন আনিয়েছিলাম আর লিক হচ্ছিল, তো ওটা আমি ইনস্টাগ্রামে ওদের পেজে লিখেছিলাম, তো ওরা রিফান্ড করে দিয়েছিল বা আরেকটা অন্য প্রোডাক্ট পাঠিয়ে দেয়, তো আইদার অর। তো তোমরা, আমি এটা অনেক দিন হয়ে গেছে, এখন তো জুন চলছে, কিছু করতে পারবো না, খুলে দেখলাম এখন একটুখানি গায়ে লেগে আছে, একটুখানি আমি ক্লিন করলাম, তারপরে এতটা মানে তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম। যাই হোক, তো অনেকটাই লেগেছিল, বাট স্টিল এটা একটা আমার থেকে টিপ। আমি এখন ভিডিও করার জন্য ফোন খুঁজছিলাম, তারপর দেখলাম ফোন তো আমার পকেটেই আছে। এখন সবসময় ফোন পকেটে বাই ডিফল্ট চলে যায়, যে কোথাও লাগবে কিছু শ্যুট করতে হবে। তো যাই হোক, আগে এতটা অভ্যাস ছিল না, আগেও করতাম বাট এতটা ছিল না যে সব কিছু ক্যাপচার করতে হবে। যাই হোক, এখন ব্রেকফাস্টের জন্য একটুখানি আমি সেম জিরো ময়দা বার্গার বান আনিয়েছিলাম। এদের কুলচা বান এগুলো সব কিছু ভালোই হয়, আর ডিম তো নেই, তো আমি ভাবলাম একটুখানি আমার কাছে মিষ্টি আলুই তো বলে, শাকারকান্দি বয়েল করা ছিল, আগের দিন একদিন খাচ্ছিলাম, তো তাই জন্য একটুখানি মশলা দিয়ে ওটা কাবাব করে নিচ্ছি খুব অল্প তেলে। আর এই যে বান, তো একটুখানি ফিলিং করে নিচ্ছি, দিদি যেহেতু আসবে না তাই জন্য ব্রেকফাস্টটা করি, তারপর আস্তে আস্তে লাঞ্চের চিন্তা করব। অনেকটা পেট ভরে যাবে এতে, হয়তো লাঞ্চে খালি দই ভাত খেয়ে নিলেই হয়ে যাবে, ভাতটা বানাতে হবে খালি। এই শাকারকান্দিটা আবার খুব বেশি তেল দিয়ে ফ্রাই করে নিলে এর যে নিউট্রিশনাল ভ্যালুটা আছে ওটা চলে যাবে, তারপর আর কিছু লাভ হবে না, তাই জন্য খুব অল্প তেলে আর সর্ষে তেলেই করছি। সাদা তেলে জেনারেলি করা উচিত, বাট একটুখানি করে মাঝখানে বসিয়ে একটুখানি সস দিয়ে, অল্প একটুখানি জাস্ট ব্রাশ দিয়ে সস দিয়ে খেয়ে নাও। কি বলছে নাকি বিশাল মেঘ হবে, ঝড় হবে, এইসব বলেই যাচ্ছে ফোরকাস্টে। হ্যাঁ, সেটা পড়বে, সেটা কি আছে। গুড আফটারনুন সবাইকে, চলো খেতে বসছি। আজকে মেনু দেখিয়ে দিই তোমাদের একবার। এই গাঠি কচুটা ছিল, দিয়ে সর্ষে পোস্ত দিয়ে গাঠি কচুটা করেছি, আর কালকের পোস্ত বাটাটাও ছিল, ওটাও রয়েছে। আর এখানে ওই ছোলা, এই মুসুর ডালের একটু ইয়েটা ছিল ব্যাটারটা, ওটা দিয়ে কুমড়ো ভাজা করে নিয়েছি, ডিমের ঝোল, আর এটা করে রেখেছি রাত্রিরে আলু পটলের চচ্চড়ি, মানে বাটি চচ্চড়ির মতো যেটা আমরা করে যাচ্ছি রাত্রিরে, আজকে ভাত খাওয়া হয়ে গেছে, তো সেই কারণে। চলো, আর ডাল তো আছেই, এই দিয়ে ফটাফট খেয়ে নিই। এখন দুপুরবেলা একটুখানি সবার প্ল্যান হয়েছে যে একটুখানি বেরোনো যাক কোথাও লাঞ্চে, তাই জন্য হঠাৎ সাডেন প্ল্যান, তাই জন্য একটুখানি জামা কাপড় বার করছি। আর আমার তো পুরো এরকম ঢিপি বানানো, আমার জামা কাপড় বার করা মানে এক একটা ব্যাগ পুরো বার করে ওর মধ্যে দেখা যায় যে কী পরবো, বাট তাও এটা সুবিধা হয়, নাহলে এর ওপর ওর ওপর জামা ঘেটে যায়। তো এইটা তিনটে আর দুটো নিচে আছে, ওর মধ্যে শাড়ি আর চাদর বাদর সব ঢোকানো আছে। আর এটা আরেকটা কিনেছিলাম, আরেকটা সেট, তো এটা দুটো ইউজ হয়েছে, একটা নিচে আছে এই যে,
একটা একদম নিচে আছে, আর ওইদিকে আমি সব আমার ডকুমেন্টস বা জুতোর ডাব্বা এই সবগুলো রাখি। তো জেনারেলি জামা কাপড় আমার এদিকেই থাকে। তো আমি এখন এটা পরছি, এটা আমার স্কার্ট, অনেক দিন হয়ে গেছে এটা পরিনি, জাস্ট একবারই পলাশপ্রিয়াদির বাড়িতে পরে গেছিলাম। খুবই ফ্লোই আর খুবই ভালো, কেন কি একটা ক্যাফের মতো জায়গায় যাচ্ছি, তো ভাবছি এটা পরবো। আর এটার সাথে একটা হোয়াইট গলা, আই মিন রাউন্ড গলা হোয়াইট টপ। চলো আমি রেডি হয়ে যাই, যদি টাইমলি না রেডি হই তাহলে মার খাবো সবার থেকে যে মেয়েটা রেডি হয় না। আর অ্যাকচুয়ালি আমি প্রথমে যাচ্ছিলাম না, ওই সেম জিনিস যে একটু খরচা হবে, না থাক কেন কি আমি না পেরে জাস্ট ঘরের খরচাটা করে নিয়েছি। বাট তারপর ভাবলাম, মায়ের সাথে এমনি কথা বললাম, মা বলে একটুখানি বেরিয়ে এগুলো মানে এত ইয়ে করিস না, হয়ে যাবে সব ম্যানেজ, তুই করে নিবি। তাই ভাবলাম ঠিক আছে, এত স্ট্রিক্ট না রেখে একটুখানি বেরিয়ে আসি, ভালো লাগবে। যদিও বাইরে অনেক রোদ, কিন্তু চলো সবাই মিলে যাব, 4 জন মিলে যাব, অল্প অল্প খাবো, কেন কি ব্রেকফাস্ট তো অলরেডি হেভি করে নিয়েছি, তো একটুখানি বেরিয়ে আসছি। একটুখানি সেজে খুঁজে বেরোতে বেশ ভাল লাগে। আর অনেক কিছু প্ল্যানস থাকে যে চলো এটা ক্যাপচার করবো ব্যাঙ্গালোরে, এটা দেখাবো, ওটা দেখাবো, এইটা আছে, তো তাই জন্য চলো বেরিয়ে আসি। রেডি হয়ে গেছি, বেরোচ্ছি, ক্যাবও এসে গেছে। আর রোদে ফাইনালি বেরোনোর আগে তোমাদের সাথে একবারে পৌঁছে গিয়ে দেখা করাচ্ছি। বেরিয়ে পড়েছি, অনেকটা দেরি, কিন্তু লাঞ্চ প্রপার টাইমে হয়ে যাবে, তো একদম কোনো চাপ নেই। এই হাতের ব্রেসলেটটা এ লেখা, এটা আমি কিনেছিলাম পিঙ্ক আর হোয়াইট ম্যাচ করে, তো আমার স্কার্টটার সাথে ম্যাচ করছিল, তাই জন্য আজকে পরলাম। আর আমার নতুন ঘড়িটা। এই যে জায়গাটায় এসছি, এটা ওয়ান অফ দ্য ফেমাস জায়গা ব্যাঙ্গালোরের, সবাই চেনে আর দূর দূর থেকে লোকেরা আসে, প্রচুর ভিড় হয়। গেছি কিন্তু অ্যাজ ইউজুয়াল প্রচুর ভিড়, আর এখনও লোকেরা আসছে। আর ব্রেকফাস্টে ভিড় থাকে, লাঞ্চে ভিড় থাকে, কখন থাকে না। এখন তো সবার মুখ ইয়ে হয়ে গেছে, কেন কি হোল ইন দ্য বল আমারই রেকমেন্ডেশন, মায়ের সাথে আগে এসেছিলাম। थोड़ा सा खाली होना तो फिर पूछ लूँगी। খুব ভালো লাগছে, একটা ফ্লাওয়ারও ইয়ে করেছি। অ্যাকচুয়ালি একটা ইনস্টাগ্রামের জন্য রিল শ্যুট করছিলাম, তোমরা যারা ইনস্টাতে ফলো করো না তারা করতে পারো, একদম রিয়েল টাইম আপডেটসের জন্য। এখন 224 কিউ নাম্বার চলছে, আর আমাদের হচ্ছে 240, বেশি দূর নেই, হার্ডলি 10 মিনিট ওয়েট করতে হলো। তার মধ্যে আমি একটুখানি ফটো ক্লিক করে নিয়েছি। तुम पहले आए हो कभी? 230 नहीं, अपडेट नहीं हुआ, 3-4 नाम फॉलो। আমি একটুখানি বসে টাইম পাস করছিলাম, একটুখানি গান শুনছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। देखो वो नहीं आया लेकिन अभी तक। यहीं पे ঢুকে রাইট সাইড বললো তো, ওইখানটাই বাহার। বসে পড়েছি, এবার যাবো না, এখন 1 ঘন্টা এখানে টাইম স্পেন্ড করবো। বেশিক্ষণ তাড়াতাড়ি 15-20 মিনিট মতো ওয়েট করতে হয়েছে। তাড়াতাড়ি দেখতেই পাচ্ছ অনেকটা জায়গা, আবার ওপরেও জায়গা আছে, সিঁড়ি দিয়ে ওপরে হয়তো 1 বা 2 ফ্লোর আছে। ওই সিঁড়ি দিয়ে অর্ডার করে নিই, তারপর মেনুতে কি ফেমাস বা মেনু কীরকম খেতে, এগুলো আস্তে আস্তে দেখাচ্ছি। আচ্ছা আগে আসুক তারপর বলে দেবো। বলবো লেমন মিন্ট
9 yards. Sorry, whatever. What was it? 10 yards, mixed 9 yards. Mixed 9 yards. आपका क्या है भैया? Spicy amigo. ব্রেড এন্ড বাটার দিয়ে শুরু করছি, তারপর প্ল্যাটারে Cheers. এটা এখন হচ্ছে ওয়াফলস, ম্যাঙ্গো অ্যান্ড ক্রিম উইথ মেপল সিরাপ, হানি পুরো মিষ্টি শুরু হয়ে গেছে। ওই গানটা বসে পড়েছে। খাওয়া দাওয়া তো কমপ্লিট, এখন সবাই মিলে একটুখানি ভাবছি হাঁটবো, বিকজ অনেকটা খেয়ে নিয়েছি আর প্রত্যেকটা খাবার ইয়াম্মি। অনেকদিন প্ল্যাটার ব্রেকফাস্ট এসব খাইনি, যেরকম কলকাতার ফ্লারিজ খুব ফেমাস, তো এখানকার হোল ইন দ্য ওয়াল কোরমাংলাতে খুব ফেমাস। তো চলো এখন একটুখানি হাঁটা যাবে, একটুখানি ইয়ার্কি ঠাট্টা করে বাড়ি। সবাইকে। আর দেখো পায়েল গেছিল কালকে, বললাম যে সুন্দরবন গেছিল, তো নিয়ে এসছে আমাদের জন্য গিফট খাওয়ার জন্য। রয়্যাল বেঙ্গল টাইগার হ্যাঁ সুন্দরবন স্টিকার বেশ কি সুন্দর ফ্রিজের ম্যাগনেটিক স্টিকার, ম্যাগনেট। হ্যাঁ ফ্রিজে কি লাগাবো। সুন্দর। সব ভালো হয়েছে, কোথা থেকে জিনিস এরকম আসছে, অনেকগুলো হয়ে গেছে। এই ফ্রিজে ওই ফ্রিজে ম্যাগনেট গুলো লাগাবো, বেশ ভালোই লাগে। সবাই দেখি তাই লাগে, সবার ঘরেই আছে কিছু না কিছু। সুন্দর। বাবা, আমাদের বেঙ্গলের প্রাইড রয়্যাল বেঙ্গল টাইগার। চলো বেরোচ্ছি একটুখানি, আবার একটা রিল শ্যুট করছিলাম, তাই জন্য একটুখানি লিপস্টিক লাগিয়ে এইসব চোখে মুখে করে, যাই হোক এইগুলো আমাকে হিল করতে হবে, আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে, চাপ নেই। আর বেডটা পুরো ছড়িয়ে ছিটিয়ে দুপুর থেকেই আছে, কি পরবো না পরবো। সকালেই স্কার্ট বার করার সময় একটুখানি ছড়িয়ে রেখেছিলাম, এখনও আছে, এসে ক্লিয়ার করতে হবে, তাড়াতাড়ি চলে আসবো আধ ঘন্টায়। চলো বেরোনো যাক। ও স্টিকার খুলি, এটা আমার নতুন জুডিওর টি শার্ট। ইয়া একটু দেরিতে বেরোচ্ছি, তো আর আঞ্চের জন্য এখন কিছু নিতে পারবো না, তাই একটুখানি মিষ্টির দোকানেই চলে এসেছি, বিশাল সুইটে। এখান থেকে একটুখানি গরম গরম গুড়ের রসগোল্লা ছিল, জানি না এরা গুড় কোত্থেকে পাচ্ছে, বাট হয়তো কলকাতা থেকেই আনে এরা, বা অন্য কোথাও থেকে আনে জানি না, তো নিয়ে নিচ্ছি। अच्छा ये खुद का आइसक्रीम नेचुरल से, हाँ तो वो आउट ऑफ सीजन है, तो लीची अवेलेबल है और लीची नहीं खा सकते वहाँ पे। ऐसा था ना बड़ौदा, कोई भी सीजन है सब तुरंत सब পুরোনো যে ইরানিক চায় ক্যাফেটা ছিল যেখানে আমি চাটা খেতাম, সেটা বন্ধ ছিল অনেক দিন, এটা এখন নতুন জায়গায় খুলেছে আর বেশ ভালো ফ্যাশনেবল খুলেছে। আজকে কিছু না করে কোনো প্ল্যান নেই, সকাল থেকে শুরু হয়েছিল, তারপর অনেক কিছু হয়ে গেছে, আর ওভারঅল বেশ ভালো কাটলো আজকের দিনটা। কালকে আমি খালি একটুখানি পড়াশোনা করব আর সবার সাথে ফোনে কথা বলবো, অনেকজনকে ফোন করব, পুরনো বন্ধুদের, ওদের। আমার আগেকার যে নেবার ছিল ঈশা, তাকে ফোন করব, তার শরীর মাঝখানে একটুখানি ঠিক ছিল না, তো এখন কিরাম আছে, এইসব করতে করতে একটুখানি গল্প করব। আর যা যেখানে ডকুমেন্টস লাগবে সেই মা পাঠিয়েছে ওগুলোকে একটু প্রিন্ট আউট করবো, এইসব ছোটো মোটো কাজ করে কালকের দিনটা কাটিয়ে দেবো। চলো আজকের জন্য গুড নাইট, শুভরাত্রি, জয়গুরু, ওম সাইরাম, জয় হিন্দ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অ্যান্ড প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টটা খুব ইম্পর্টেন্ট, আর নেগেটিভ পজিটিভ যেটা তোমরা বুঝবে করো। আর আরেকটা কথা বলতে চাই, সেটা কালকে বা পরশু বলবো নেক্সট ব্লগে। কিপ ওয়াচিং অ্যান্ড লাভিং আস।